ফ্রেন্ডস, গুড ইভিনিং। কী করছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো যেমনটা তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ যে আজ থেকে আমি ভিডিও করব না। তো ওই ভিডিও করা নিয়ে আমার অনেক সমস্যা হচ্ছে, তাই আমি ভাবছি ভিডিওটাই ছেড়ে দিই। তো আমি আশা করিনি যে আমি একদিন আমি এরকম ভিডিও করব, এরকম সোশ্যাল মিডিয়াতে, তারপর এটা সেটা। তো কোনোদিনও ভাবিনি, তো সেটা হয়ে গেছিলো। এই যে আমি ভিডিও করছি, তো এখন আমার মনে হচ্ছে যে আমার ভিডিও না করলেই হয়তো ভালো হতো, আমার ভালো দিনগুলো যেত। তো সেটা নিয়ে কোনো আফসোস করার কোনো কথা নেই। তো আমি এখন ডিসাইড করে ফেলেছি আমি আর ভিডিও করব না। তো যারা যারা আমাকে পছন্দ করতে, তোমরা সবাই আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে, তো তাদের জন্য একটু খারাপ হবে। আর তার চেয়ে বেশি তো আমার বেশি খারাপ লাগছে, যেহেতু আমি আর ভিডিও করব না। তো মাঝে মাঝে এরকমই খারাপ মনে হয় আমার, মাঝে মাঝে খুব ভালো লাগে ভিডিও করতে, এটা ওটা করতে খুব ভালো লাগে। আবার মাঝে মাঝে এমন খারাপ লাগে, আমি ভাবি যে ভিডিও না করলেই নয় হয়তো। তো তোমরা ভাববে হয়তো আমি অ্যাক্টিং করছি, কিন্তু না, আমি অ্যাক্টিং করছি না। এটা আমার মনের কথা, সত্যি সত্যিই বলছি। তোমরা হয়তো ভাববে আমি অ্যাক্টিং করছি, কিন্তু একদম সেটা নয়। তো আমার মাঝে মাঝে সত্যিই মনে হয়, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি ভিডিও করলে, সবাই তো ভিডিও করে, আমি ভিডিও করলে কেমন হবে, কত মজা, কত হই হুল্লোড়, কত কমেডি, কত ফানি করে ভিডিও করব, কত ভালো লাগবে। কিন্তু এটা এক সময় ভালো লাগে, কিন্তু আবার এক সময় মনে হয় যে এই সংসার জীবনে আমার জন্যে, যেমন ভিডিও করতে করতে না একটু একটু চাওয়া পাওয়া থাকে যে আমাকে একটু এটা কিনে দাও না, আমাকে একটু ওটা কিনে দাও না, ভিডিও করব, এটা করব, ওটা করব। তো মাঝে মাঝে না এটার জন্যেও কথা শুনতে হয়, পাড়া প্রতিবেশী তো কথা শোনায়, আবার মাঝে মাঝে আমার নিজের বরই কথা শোনায়। তো তখনই কেন মনটা খারাপ হয়ে যায় জানো তো। তো তখনই আমার মন থেকে না এই ভিডিও করার জিনিসটা কোথায় যেন হারিয়ে যায়। তো সেটা থেকে ভাবছি যে এই সোশ্যাল মিডিয়ার জগৎ থেকে আমি বেরিয়ে এলেই হয়তো ভালো হবে। তাই আমি ডিসাইড করে ফেলেছি যে আমি আর ভিডিওগুলো করব না। কিন্তু সেটাই বলার ছিল। তো আমার তো কি বলবো, আমার খারাপই কি আর ভালোই কি, আমার কিছু কিছু বলার নেই। তো যাদের যাদের আমার ফ্রেন্ডগুলো আসো আমাকে সাপোর্ট করতে, আমার ভিডিওগুলো দেখতে, তাদের হয়তো প্রচুর প্রচুর খারাপ লাগতে পারে। তো কিছু করার নেই জানো তো। আমার এরমই মনে হয়, আমার এই জগৎ আসাটাই আমার ভুল হয়ে গেছে। কি বলবো, সত্যিই বলছি, তোমরা হয়তো বিশ্বাস করবে না। একটা একটা রিলেশনশিপে থাকতে গেলে কতটা কি স্যাক্রিফাইস করতে হয়, তো আমি এখন বুঝতে পারছি। তো হুট করে চলে এসেছি এই সোশ্যাল মিডিয়াতে, কারণ তখন ভালো লেগেছিলো, তখন সম্মতি পেয়েছিলাম, তো তখন এসেছিলাম। কিন্তু এখন প্রায় প্রায় আমাকে কথাগুলো শুনতে হয়। তো আমার মনটা না আমারও ভেঙে যায় যে আমার দ্বারা কি আরও সম্ভব হবে, আমার জার্নিটা কি কমপ্লিট হবে না। কথা শুনতে হয় যে তুমি কি করতে পেরেছো, তুমি কি করতে পেরেছো, এখনো পর্যন্ত তুমি তো কিছুই করতে পারোনি। তো আমি নিজে নিজেই হার মেনেছি, হয়তো আমার দ্বারা সম্ভব হবে না এটা। তো আমি ডিসাইড করেছি যে এটাকে ছেড়ে দেবো, আর কন্টিনিউ করবো না। যত যা সম্ভব, যেটা বলছে হয়তো সেটাই সত্যি হবে যে আমার দ্বারাই হবে না। তাই আমি আমি চাইছি যে হয়তো আর আমি এটা ছেড়ে দেবো, এটা করব না। তো যে তোমার ভালো নেই, মন ভালো নেই, আমার ব্যাগপত্রগুলো গুছিয়েছি, দেখতে পাচ্ছ। ব্যাগপত্রগুলো গুছিয়েছি, এই দেখতে পাচ্ছ ব্যাগপত্রগুলো গুছিয়েছি। তো কিছুদিন মায়ের বাড়ি থেকে ঘুরে আসবো, ভালো লাগছে না, সেটাই বলার ছিল।
একদম ভালো লাগছে না। তো আমার রান্না বান্না সব হয়ে গেছে, তো আমার খেতেও ভালো লাগছে না, কি বলবো। তো চলো বন্ধুরা, তোমরা আশা করি ভালো থেকো, সুস্থ থাকবে। তোমরা ভালো থাকলেই আমি ভালো। তো আমার তো মন চাইছে না, তবুও আমাকে এটার থেকে আমাকে দূরে থাকতে হবে, কিছু করার নেই। তো টাটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট।